السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قول الله تعالى: إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا. وقول الله تعالى: ولا تجعلوا الله عرضة لأيمانكم. وقوله جل ذكره: ولا تشتروا بعهد الله ثمنا قليلا. وقوله تعالى: ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا. قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا أبو عوانة عن الأعمش عن أبي وائل عن عبد الله رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: حلف على يمين صبر يختتئ بها مال امرئ مسلم لقي الله وهو عليه غضبان، فأنزل الله تصديق ذلك: إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا إلى آخر الآية। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার পহিলা মুহররম 1448 হিজরি মোতাবেক 16 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর শপথ ও মান্যত পর্ব নম্বর 9। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 17 বলছেন বাবু কৌলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাৎপর্য বা তাফসীর সম্পর্কে। এখানে কয়েকটি আয়াত এসেছে, সবগুলি সম্পর্ক হচ্ছে শপথ এবং চুক্তির সাথে, শপথ, চুক্তি, প্রতিশ্রুতির সাথে। শপথ করে অথবা চুক্তি করে কারোর সাথে প্রতিশ্রুতি করে যদি ভঙ্গ করে অথবা মিথ্যার আশ্রয় নেয়, প্রতারিত করে, কাউকে ক্ষতিগ্রস্ত করে, তো কঠিন শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে বর্ণনা করেছেন। এর আগের পর্ব ছিল পর্ব নম্বর 16, মিথ্যা শপথ করা। মিথ্যা শপথও এরই অন্তর্ভুক্ত, যে আল্লাহর নাম নিয়ে শপথ করে সেখানে মিথ্যার আশ্রয় নেওয়া, নিজেকে কিছু হয়তো আপনি ঝুঁকি মনে করছেন, ক্ষতি মনে করছেন, বা কোনো কিছু ভয় পাচ্ছেন, সেই জন্য আপনি মিথ্যা কথা বলছেন। মানুষ কেন মিথ্যা কথা বলে? দুটো স্বার্থ, তৃতীয় কোনো স্বার্থ থাকে না। কোনো একটা ভয় করছেন ক্ষতি হয়ে যাবে, ক্ষতিটাকে এড়ানোর জন্য, বাঁচার জন্য, অথবা কিছু লাভের আশা করছে, এর লাভটা যে হাতছাড়া হয়ে যাবে সেই জন্য মিথ্যা কথা বলছেন, তাই না? জি, এছাড়া কেউ মিথ্যা কথা বলবে না। অবৈধ লাভ অথবা অবৈধ আপনি অনিষ্ট থেকে বাঁচতে চান, আপনি অন্যায় করেছেন, তবে অপরাধী। আপনার অপরাধকে ঢাকার জন্য আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। ডিউটি করছেন না, অথচ জিজ্ঞাসা করলে সুপারভাইজার বলছেন হ্যাঁ ডিউটিতে আছে, বুঝতে পারছেন? কোনো কিছু করেননি, ভাবছেন যে করিনি কাজটি, তাহলে তো ওখানে ক্ষতি হয়ে যাবে আমার, অথবা একটা লাভ ছিল করলে, তো ওই লাভটা ছাড়া যাবে না, ধরতে হবে। সুতরাং ওই লাভ হাসিল, অবৈধ লাভের জন্য আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। মিথ্যা শপথ মানুষ তুচ্ছ দুনিয়ার স্বার্থে করে, যার কোরআনের ভাষা আল্লাহ সামানান কালিলা, সামান্য তুচ্ছ মূল্য, সামান্য তুচ্ছ স্বার্থ, মহান আল্লাহ বলেছেন। কঠিন শাস্তি এদের জন্য, জাহান্নামের শাস্তি, এবং এটি বড় কাবিরা গুনহা, মিথ্যা কসম করা। এই হাদিসটি এর আগে আমরা কালকে শেষ হাদিস ছিল আমাদের। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু কওলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা। নিশ্চয় যারা ক্রয় করে, মানে বাছাই করে নেয়, গ্রহণ করে। ক্রয় করা মানে সবসময় কেনা বেচা নয়, হাসিল করা, অর্জন করে। বিআহদিল্লাহি, আল্লাহর নামের ওপর চুক্তি করে,
আল্লাহর নাম নিয়ে চুক্তি করেছে আল্লাহর দোহাই দিয়ে। ওয়াইমানিহিম, এবং তাদের শপথ দ্বারা, আল্লাহর শপথ করে ক্রয় করলো, মানে সে বাছাই করে নিল, হাসিল করলো, অর্জন করলো। কি অর্জন করলো? সামানান কালিলা, সামান্য কিছু তুচ্ছ মূল্য, মানে সামান্য স্বার্থ। আপনি সামান্য একটু স্বার্থের জন্য মিথ্যা কথা বললেন, সামান্য স্বার্থের জন্য চুক্তি ভঙ্গ করলেন। কারো কোনো আমানত ছিল, কথার আমানত, ভাই এটা বলিয়েন না, নাহলে এটা আমাদের দাম্পত্য জীবনে কলহ হবে, অথবা বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যাবে। কিন্তু তার সাথে আপনার সামান্য কিছু একটা স্বার্থের জন্য, তার ক্ষতি করার জন্য হয়তো তার সাথে শত্রুতা হয়ে গেছে, এখন ক্ষতি করবেন আপনি, যার ফলে কী করে দিলেন? আমানত খেয়ানত করে দিলেন, রক্ষা করলেন না, অথচ চুক্তি ছিল যে আপনি এটা করবেন না। এইরকম অনেক উদাহরণ আছে আজকাল অনেক পরিবার ভুক্তভোগীতে। কারণ সহশিক্ষাতে মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে, পুরুষ হোক আর নারী হোক, ছেলে হোক আর মেয়ে হোক। কোনো মেয়ের হয়তো অবৈধ সম্পর্ক কিছুটা ছিল কোনো ছেলের সাথে, হয়তো ছবি আদান প্রদান করেছে, এরকম ফতোয়া বলে আমাদের প্রায় আসে আজকাল, বড়ই ফিতনা। আর তারপরে ওই ছেলেটির ইচ্ছা ছিল বিয়ে করুক, কিন্তু অভিভাবকরা বিয়ে দেয়নি, অথবা মেয়েটি অন্য কোথাও বিয়ে করে নিয়েছে। মেয়েটি ধার্মিক হয়ে গেছে, তওবা করেছে, এখন তাকে ক্ষতি করার জন্য আমি কেন বিয়ে করতে পারলাম না, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তার ছবিগুলো ছেড়ে দিয়েছে, অথবা ওই মেয়ের স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছে। এখন কি হবে পরিস্থিতি চিন্তা করুন তো দেখি, এই সংসার টিকবে? আর যদি ঠিকই হতো জাহান্নাম হয়ে টিকবে, তো এই জাহান্নামে বাস করা যাবে? 30 বছর, 40 বছর, 50 বছর সংসার করতে হইতে পারে, সারা জীবন জাহান্নাম, দুইজনের জন্য জাহান্নাম, মনোকষ্ট, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, সব রকম অশান্তি। এটি একটি উদাহরণ দিলাম যাতে করে এই কথাগুলি, যে বিষয়টি চলছে, আয়াত অত্যন্ত ব্যাপক থাকে, অনেক কিছুকে সামিল। এটি একটি নজিরের। নিশ্চয় যারা আল্লাহর নামের চুক্তি করে অথবা আল্লাহর কসম করে, তাদের কসমের মাধ্যমে তারা অর্জন করলো, ক্রয় করলো, সামানান, সামান্য তুচ্ছ স্বার্থ বা মূল্য, এদের শাস্তি কি বলছে? উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, এদের জন্য পরকালে কোনো অংশ নেই, মানে জান্নাতে কোনো অংশ নেই, আল্লাহর নিয়ামতে কোনো অংশ নেই, কবরে সুখ শান্তি নেই, হাসর মাঠে এদের রেহাই নেই, জাহান্নাম থেকে মুক্তি নেই, জান্নাত পাবে না, কোনো অংশ নেই আখিরাতে। ওয়ালা ইউকাল্লিমুহুম আল্লাহ, দ্বিতীয় শাস্তি, আল্লাহ এদের সাথে সন্তুষ্টিমূলক কথাই বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে আল্লাহ পাক পবিত্র করবেন না এই পাপ থেকে, এই পাপের বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে, মর্মান্তিক শাস্তি রয়েছে। 4টি শাস্তির কথা আল্লাহ বলেছে, 4টি শাস্তির কথা বলেছে। আল্লাহর কসম করে, আল্লাহর নাম নিয়ে, এইরকম ধরনের অকাট্য কোনো চুক্তি করে, সেটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, পারিবারিক হতে পারে, আর আপনার আঞ্চলিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, জাতীয়, আন্তর্জাতিক হতে পারে, সর্বক্ষেত্রকে সামনে কঠিন শাস্তি এদের জন্য। এই জন্য মুসলিম কখনো গাদ্দার হয় না, বিশ্বাসঘাতক হয় না। যারা কাফেরের চরিত্র, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, এই কঠিন শাস্তি মুসলিম নিতে চাইবে না। 4 গুণ শাস্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 77। এটি একটি আয়াত। মিথ্যা কসম কেউ যদি করে, অথবা কাউকে প্রতারিত করে, কারো ক্ষতি করে, এরকম কিছু করে, অবৈধ স্বার্থ হাসিল করে। দ্বিতীয় আয়াত, ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়ালা তাজআলুল্লাহ উরদাতাল লিআইমানিকুম, সূরা বাকারা আয়াত নম্বর 224। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে তোমাদের শপথের লক্ষ্য বস্তু বানিয়ে নিও না। ওয়ালা তাজআলুল্লাহ, তোমরা বানিয়ে দিও না আল্লাহকে, করে দিও না আল্লাহকে, জাআলা ইয়াজালু মানে করা, বানিয়ে নাও, উরদাতান মানে লক্ষ্যবস্তু, লিআইমান তোমাদের শপথের, মানে আল্লাহর শপথ করে বেঁচে যাব, আল্লাহ শপথ করে নেব, এটা হাসিল করে নেব, রেহাই পেয়ে যাব, বা স্বার্থ হাসিল করে নেব।
কোন ক্ষেত্রে? আন্তাবাররু অত বলছেন যে আন্তাবাররু ওয়াতাত্তাকু, যে তোমরা কোনো নেকির কাজ করবে অথবা আল্লাহ ভীতির কাজ করবে, ভালো কাজ করবে, এই রকম থেকে বিরত থাকার জন্য, মানে ভালো কাজ থেকে বিরত থাকার জন্য, অথবা আল্লাহর ভয় ভীতিমূলক তাকওয়া থেকে দূরে থাকার জন্য আল্লাহর নামকে বা আল্লাহর সত্তাকে তোমরা শপথের লক্ষ্যবস্তু বানিয়ে নিও না, যে আল্লাহর কসম করেই কী করবো, এই ভালো কাজগুলিকে এড়িয়ে যাব, অথবা গুনহার কাজ করব। মিথ্যা কসম যদি কেউ করে তাহলে কাবিরা গুনহার কাজ করব। একটি কাজ করেনি অথচ বলছে করেছি, ভালো কাজটি ছিল। আর কারো কাছে টাকা ধার নিয়েছেন আর টাকা পাবে, বলছেন আমি টাকা দিয়ে দিচ্ছি, এ ভাবছে যে দাড়িওয়ালা মানুষ। আর আজকাল দাড়িওয়ালা মানুষও নাস্তিক দেখছি। হ্যাঁ, বাঙালি সমাজে দাড়িওয়ালা যে কত রকমের আছে। দাড়িওয়ালা মানুষ মুরতাদদের মতো কথাবার্তা বলছে, এগুলি রিদ্দা। ইসলামের কোনো বিধিবিধানের বিরুদ্ধে যদি কেউ বলে তো এটি হচ্ছে মুরতাদ হয়ে যাও, এতে কোনো সন্দেহ নেই। এই দাড়ির এক পয়সা মূল্য নেই, কথা বোঝা গেছে? জি। তো এটা বাঙালি সমাজ আছে, আরব সমাজে এরকম নাই সাধারণত। আরব সমাজে যারা ওইরকম বেদিন তাদেরকে চেনাও যাবে না যে মুসলিম কিনা। জি, কিন্তু আমাদের সমাজে বোঝাই মুশকিল। আমার চেয়ে বড় আল্লামা লাগবে দেখে, অথচ হয়তো মুরতাদ, অথচ মাজার চৌধুরী মুশরিক। বোঝা গেছে? ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে বলছে, অবাক লাগে। জাহেল সমাজ আসলে। এদের অজান্তে যে ইসলাম শেষ হয়ে গেছে আর এই জাহান্নামে হয়ে গেছে, আর বুঝেই না। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো বলছিলাম, আল্লাহ বলছেন যে ভালো কাজ করার ক্ষেত্রে অথবা আল্লাহ ভীতির ক্ষেত্রে তোমরা আল্লাহকে কসমের লক্ষ্যবস্তু বানিয়ে নিও না। তো এই তৃতীয় আয়াত, ওয়াকাউলিহি জাল্লা যিকরুহু, মহান আল্লাহর বাণী, ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা, সূরা নাহল আয়াত নম্বর 95। তোমরা আল্লাহর নামের চুক্তি করে তোমরা সামান্য তুচ্ছ মূল্য বা সামান্য তুচ্ছ স্বার্থ হাসিল করিও না। তারপরের আয়াত, কয়টি আয়াত হলো? 3টি হয়েছে, তাই না? চতুর্থ আয়াত, ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়ালা তানকুযুল আইমানা বাদা তাওকীদিহা, আর তোমরা শপথগুলিকে, ইয়ামিনের বহুবচন আইমান, তো তোমাদের শপথগুলিকে তোমরা ভঙ্গ করিও না, বাদা তাওকীদিহা, সেটিকে সুদৃঢ় করার পরে, অকাট্য করার পরে বা পাকা পোক্তা করার পরে, যেটাই বলে সবাইলে প্রতিশব্দ, কাছাকাছি শব্দ। এটা শক্ত কসম করলেন আপনি, আর তারপরে কসমটা ভেঙে দিলেন। কসম আসল হচ্ছে ওয়াহফাজু আইমানাকুম, কসম করেছেন, কসমের বহাল থাকেন। কিন্তু কসমের ওপর বহাল থাকলে এতে আপনার দিনের ক্ষতি অথবা দুনিয়ার ক্ষতি। তখন কসম ভঙ্গ করতে হবে, দিনেরও ক্ষতি করা যাবে না, দুনিয়ারও ক্ষতি করা যাবে না। একজন মুসলিমের যাতে দুনিয়াও ভালো থাকে, দিনও ভালো থাকে, আল্লাহর বিধানের, ইসলামের মৌলিক নীতিমালা এটি। হয়তো আপনার গুনাহ নেই, কিন্তু এখানে পারিবারিক ক্ষতি আছে। এই কসমের উপর যদি আপনি অনড় থাকেন তাহলে আপনার আর্থিক ক্ষতি আছে, আপনার পাড়া প্রতিবেশীর সাথে আপনার ভুল বুঝাবুঝি হবে, অথবা মনোমালিন্য হবে, ইত্যাদি বিভিন্ন রকম দুনিয়ার কোনো স্বার্থে আঘাত লাগবে, বৈধ স্বার্থ, সেটি অবৈধ স্বার্থ নয়। এই জন্য সংক্ষেপে কি বললাম, যে কসম কখন ভঙ্গ করবেন, আসল হচ্ছে কসম করেছেন তো কসমের ওপর আপনি অটল থাকেন, যে আমি বহাল আছি, এই কাজটি জায়েজ কাজ, আমি করব না, আমার কসম আপন যায় ঠিক থাকে। কিন্তু যদি কাজটি নাজায়েজ হয়, তো নাজায়েজ কাজ, আমি তো কোনো এই লোকের সাথে কথাই বলবো না, অথচ সে মুসলিম, আপনি মুসলিম, 3 দিন বেশি কথা বন্ধ করাই হারাম। তাহলে এখানে আপনার দিন ক্ষতিগ্রস্ত, আপনার আমলি কবুল হবে না 3 দিন পরে, আমলি কবুল উপরেই যাবে না আমল। জি, তাহলে এখানে আপনার কসম ভঙ্গ করা ফরজ। আপনাকে মা অথবা বাবাকে কষ্ট দিয়েছে, অথবা ভাই বোনকে কষ্ট দিয়েছে, সাথে জীবনে দেখা করবো না, যাব না। আমাকে আমার ভিটে মাটিতে উচ্ছেদ করেছে আমার বাবা, সব ছোটো ভাইকে লিখে দিয়ে দিয়েছে, যাবই না আমি আলগ্রামে, চলবে? অটল থাকে এর ওপর না, তখন কসম ভঙ্গ করা ফরজ। আর
আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনার দিন রক্ষা করার জন্য অথবা দুনিয়া রক্ষা করার জন্য কসম ভঙ্গ করবেন। জি। তো বলছেন যে ওয়ালা তানকুযুল আইমানা, তোমরা কসমগুলিকে ভঙ্গ করিও না, বাদা তাওকীদিহা, কসমকে সুদৃঢ় করার পর, অকারণে। কেন? ওয়াকাল জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা, কারণ যখন তোমরা আল্লাহর কসম করেছো তো আল্লাহকে তোমাদের উপর যেন সাক্ষী রেখেছো। কাফিল মানে হচ্ছে অভিভাবক, পৃষ্ঠপোষক। এখান থেকেই এই আরব দেশে আসলে যে কোনো মানুষের একজন স্পন্সর লাগে, যাকে আরবিতে কি বলা হয়? কফিল বলা হয়। জি, কফিল বলা হয়। আশেপাশের কিছু আরব দেশে কফিল বলে না, অন্য শব্দ, এর প্রতিশব্দ কাছাকাছি শব্দ বলা হয়। মালিক ধরেন, প্রতিশব্দ কাছাকাছি শব্দ। দামেন দায়িত্বশীল, জিম্মাদার, এটাও হইতে পারে, এরকম মেলা শব্দ আছে। সূরা নাহল আয়াত নম্বর 91, 6676 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন সাবরিন, কোন ব্যক্তি যদি কোনো মিথ্যার ক্ষেত্রে কসম করে, আরো সুন্দর অর্থ করে, মান হালাফা আলা ইয়ামিনিন সাবরিন, কেউ মিথ্যা শপথ করে, সহজ ভাষা, কেউ মিথ্যা শপথ করে। কিন্তু মিথ্যা শপথ, মিথ্যা তো কাযিবকে বলা হয়, কাযাবা ইয়াকযিবু, হ্যাঁ, ইয়ামিনিন কাযিবিন হয়তো, কিন্তু বলছি আলা ইয়ামিনিন সাবরিন, সবর মানে ধৈর্য হয়, শাব্দিক অর্থ ধৈর্য। এখন ধৈর্য দিয়ে অর্থ করে তো কিছুই অর্থ বুঝতে পারবে না, না আপনি বুঝবেন না আমি বুঝব, তাই না? তো সাবরিন কেন বলা হয়েছে? সবর মানে কি করা? ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে স্থির থাকতে হয়, অস্থির ব্যক্তি ধৈর্য ধরতে পারে? হ্যাঁ, জি, অবিচল থাকতে হয়। বিচলিত ব্যক্তি কি ধৈর্য ধরতে পারবে না? তো প্রাচীন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে কসমের তরিকা ছিল, কোনো ব্যক্তির জন্য শপথ করতে হবে, তুমি এই কাজটি করেছো, বলছে আমি করিনি, তো তাহলে কসম করো। তো কসম করার জন্য তাকে নিয়ে এসে ধরে নিয়ে আসা হতো, তাকে থামানো হতো। হ্যাঁ, বিশেষ সময়ে, যে সময়গুলি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন হাদিসে রয়েছে আসর পরে গুরুত্বপূর্ণ মুহূর্ত, অথবা ধরেন কোনো ভালো জায়গায়, চলো কাবায় চলো, তারা খানা খাবার, তারা সম্মান শ্রদ্ধা করতো, মুশরিক হইল, পত্তলিক হইল, 360টা মূর্তির পূজাও করতো কাবার ভিতরে, কারণ ওটাও ধর্ম এটাও ধর্ম, কাবার খেদমত করাও ধর্ম আর মূর্তি পূজা করাও ধর্ম। হক বাতিল সব একাকার করে দিয়েছিল। এমনই হচ্ছে আমাদের দেশের মুসলিম সমাজের মাজার পূজারি, মসজিদের খেদমতো যে সব, আর মাজারের খেদমতো সেই সব, একটাতে ইসলাম শেষ হয়ে যে জাহান্নামে চলে যাবে, আর একটা জান্নাতের রাস্তা, দুটোকে একাকার করে দিয়েছে মূর্খরা। কথা ঠিক না? তো মক্কার মুশরিকদের সাথে মুসলিম সমাজের মুশরিকদের খুব বেশি মিল রয়েছে, খুব বেশি মিল রয়েছে। ওরাও মেলা ভালো কাজ করতে, এরাও মেলা ভালো কাজ করে, মাজার পূজারীরা, বুঝছেন না? মক্কার মুশরিক মেলা ভালো কাজ করবে, যা আজকে আমরাও করি না। তারা অতিথি পরায়ণ এত বেশি ছিল যে আমাদের অতিথি গেলে কি করব, হ্যাঁ, আমরা হইলো 2 পিস মাছ দিয়ে বিদায় করে দেবো, খুব বেশি তো বাঙালিতে 1 পিস হলেই চলে, কারণ হোটেলে 1 পিস খেয়ে অভ্যাস আছে, তাই না? 1-2 পিস মাছ দিয়ে বিদায়, এটা তো একটু ভালোই হয়ে গেল। আরে ডিম দিয়ে বিদায়, হ্যাঁ, ডাল ভাত দিয়ে বিদায়, তাই না? কিন্তু আরবরা কি করতো, একজন মেহমান এসছে, গোটা একটা উট দিল জবাই করে, করবেন? এতগুলো লোকের জন্য করবেন, চলো 10 কিলো গোস্ত নিয়ে নি, ঠিক না? আমাদের তো অনেক ভালো ছিল এদিক থেকে। হাজিদের খেদমত আমাদের যেহেতু ভালো ছিল, তারা সেই যুগে যে পানি নেই, খাবার নেই, অভাব সবারই, সেই যুগে হাজিদের খেদমত, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদের খেদমত করত, হাজিদের খাবার দিত, পানীয় দিত, ঠিক, খাবার দায়িত্বশীল তারা ছিল, অনেক ভালো কাজ তারা করত, এরকম মেলা ভালো কাজ ছিল। কিন্তু তাদেরকে জান্নাতে নিয়ে যায়নি, তাদেরকে মুসলিম বানায়নি। তাদের সম্পর্কে আল্লাহ কোরআন নাযিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেররা, আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুন নাজাস, এই মুশরিকগুলি নাপাক। এতদিন ছিল মক্কায় ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাযা, এই বছর পরে যেন মসজিদে হারামের কাছে না আসে, বাইরেতে তাড়াও এদেরকে হারামের হুদুদ হারাম থেকে। তারা অনেক ভালো কাজ করত। তো অনেক ভালো কাজ যথেষ্ট না, যদি মূল শিকড় ঠিক না থাকে। শিকড় হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, শিরক মুক্ত হওয়া, দরগা দুর্গা মুক্ত হওয়া। জি,
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটি হচ্ছে তাওহীদের গুরুত্ব। তো ওরা নিয়ে এসে কাবার ভিতরে নিয়ে আসতো, হাজরা আসওয়াদের কাছে নিয়ে আসতো। ও যাই থামো, এখানে দাঁড়াও আর কসম করো, আর ওখানে মিথ্যা কসম করে নিল, যাতে করে বিশ্বাসযোগ্য হয়ে যায়, সবাই বিশ্বাস করে। যেমন তন্না কসম করেছে, অমুক জায়গায় কসম করেছে। এখন কাউকে যেন মসজিদে কসম করেন, মানুষ অবিশ্বাস করবে এটা মুসলিম। হ্যাঁ, তো এই জন্য সবর বলা হয়েছে। কিন্তু এখানে ভাব অর্থ হচ্ছে যেই ব্যক্তি মিথ্যা শপথ করল, উদ্দেশ্য তার, যেমনটা বললাম, মিথ্যা বলার উদ্দেশ্য কি থাকে? লাভ হাসিল করা, না হয় লস থেকে বাঁচা। একটা তো বেহা মালা ইমারি মুসলিম, কোন মুসলিমের ধন সম্পদ এই মিথ্যা শপথের মাধ্যমে সে আত্মসাৎ করতে চায়, বেঈমানি করতে চায়, ছিনিয়ে নিতে চায়। এটা তার মানে কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, আত্মসাৎ করা। মুসলিম বলা হয়েছে, এর মানে এই নয় যে অমুসলিমের ধন সম্পদ আপনি ছিনিয়ে নিতে পারবেন না। ওটা যদি বীর বাহাদুরের মতো রণক্ষেত্র হয়, জেহাদ হিসাবে সেখানে, না তো এমনিতে না যে কারো বাড়িতে আপনি ছিনতাই করবেন। হ্যাঁ, কোনো কাফের একটা পয়সা পাবে আর দেবেন না আপনি, না, মোটেই চাইছি না। একই রকম মানুষের অধিকারের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। মাসলাটি মনে রাখা, যতগুলি আখলাকিয়াত আছে, চারিত্রিক দিক আছে, সবগুলিতে মুসলিম অমুসলিমের অধিকার সমান, প্রাপ্য সমান। আমানত মুসলিম রক্ষা করতে হবে, কাফের সত্য কথা বলতে হবে মুসলিমের সাথে কাফেরের সাথে। ওয়াদা পূরণ করতে হয় মুসলিমের সাথে অমুসলিমের সাথে। কেউ পাওনা পাবে, আপনার কাছে কাজ করেছে, মুসলিম যেমন তেমনই অমুসলিম সমান। যতগুলি চরিত্রের দিক রয়েছে। এখানে মুসলিম কেন তাহলে বলা হয়েছে? এই জন্য যে অমুসলিমকে এখান থেকে বহিষ্কার করার জন্য, যে ওদের আত্মসাৎ করলে হয়তো অত বড় পাপ নয়, না, এটা নয়। উদ্দেশ্য আসল হচ্ছে যে মানুষ মুসলিম হবে, কারণ সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। আমাকে আপনাকে মুসলিমকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে, তেমনি অমুসলিম, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ সবাইকে আল্লাহ সৃষ্টি করেছে। সুতরাং তাদের ইহকাল পরকালের সার্বিক কল্যাণ রয়েছে ইসলাম গ্রহণে, কারণ আল্লাহর মনোনীত দিন একমাত্র ইসলাম, সেই জন্য বলা হয়েছে। তাহলে এখানে ভাব অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তির, যদি কোনো ব্যক্তির ধন সম্পদ আত্মসাৎ করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য কেউ মিথ্যা শপথ করে, তাহলে তার পরিণাম ভয়াবহ। লাকি আল্লাহ, আল্লাহর সামনে হাসর মাঠে সাক্ষাৎ করবে সেই ব্যক্তি। কি অবস্থায়? ওয়াহু আলাইহি গাজবান, এমন অবস্থায় যে আল্লাহ তার ওপর চরম রাগান্বিত থাকবেন। গাজবান এটি মোবালাগার শেখা। যেমন আলেম মানে জ্ঞানী, বিদ্যান, আর আল্লামা মানে হচ্ছে মহাজ্ঞানী। ওই রকমই গজবান হচ্ছে মানে চরম রাগান্বিত থাকবে আল্লাহ হবে তার উপর, যেই ব্যক্তি কারো কিছু বেঈমানি করবে, মিথ্যা কসম করে। ফানজাল আল্লাহ তাসদিক যালিকা, এর সত্যায়নকারী হিসাবে এই আয়াত নাজিল করেছে রব্বুল আলামিন। সূরা আলে ইমরান আয়াত ৭৭, যেটি প্রথম যে আয়াতটি আলোচনা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন। 4টি শাস্তি একটু আগে বললাম। ৬৬৭৭ নম্বর হাদিস, আগের হাদিসের সনদের সাথে এই ঘটনা আর সম্পর্ক পরিধারাবাহিকতায়, কিন্তু যিনি নাম্বারিং করেছেন তিনি এভাবে নাম্বারিং করেছেন, কারণ এটি একটি ভিন্ন ঘটনা, যেটি শানের এই আয়াতের শানে নজর, এই আয়াতের শানে নজর, এই আয়াতের প্রেক্ষাপট বা পটভূমিকা হচ্ছে ঘটনা এটি। বলছেন ফাদাখাল আল আশাস বিন কাইস, আশাস বিন কাইস নামক ব্যক্তি প্রবেশ করলেন। ফাকালা বলে, মা হাদ্দাস আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ মাসউদ তোমাদেরকে কি হাদিস বর্ণনা করলেন? আর হাদিসটি ওই যে আগের হাদিসটি, মান হালাফ আল ইয়ামিন, কেউ যদি মিথ্যা শপথ করে, উদ্দেশ্য হচ্ছে কারো ধন সম্পদ বেঈমানি আত্মসাৎ করা, তাহলে আল্লাহর সাথে যদি সাক্ষাৎ হবে, আল্লাহ চরম রাগান্বিত থাকবে, আল্লাহ সন্তুষ্ট হবেন না, আর আল্লাহ সন্তুষ্টি ছাড়া জান্নাত পাবে না, শুধু জাহান্নামে যেতে হবে মিথ্যা কসম করলে। আবু আব্দুর রহমান কি হাদিস বর্ণনা করলেন তোমাদেরকে? ফাকালু, তখন তার ছাত্র আবু আইল এখানে রয়েছেন, আরও ছাত্ররা ছিলেন, তারা বললেন কাজা ও কাজা, এই হাদিস বর্ণনা করেছেন।
কালা, আচ্ছা এই আয়াতটি বর্ণনা করেছেন ওই কথা প্রসঙ্গে, আয়াতের কথা যে আয়াতটি ইন্নাল ইয়াশতারুন বিআহদিল্লাহ, সূরা আলে ইমরান আয়াত নম্বর ৭৭। কালা ফিয়া উনজিল্লাহ, অতিরিক্ত তিনি এখানে একটা তথ্য সংযোজন করলেন যে জানো এই আয়াতটি কিন্তু আমার ব্যাপারে নাযিল হয়েছে। আশআস বিন কাইস কি বলছেন, এই আয়াতটির শানা নজুল হচ্ছে আমি। হ্যাঁ, সে ঘটনা আমাকে কেন্দ্র করে বলছে আমার ব্যাপারে আয়াত নাযিল হয়। ঘটনা কি ছিল, কানাতলি বিরুন ফি আরদি ইবনে আম্মিল্লি, আমার চাচাতো ভাইয়ের জমিতে আমার একটি কূপ ছিল। অনেক সময় এরকম হয়, কারো জমি টমি নিয়ে, যেমন আমাদের সে আধি জমি চাষ টাস করে, তখন করে না, অনেক সময় পরের পুকুর নিয়ে এনেছে, ভাড়া নিয়ে এনেছে, তারপরে পুকুরে মাছ চাষ করছে। জি, আম বাগান নিয়ে এনেছে 2-4-5 বছরের জন্য নিয়ে এনেছে, আর তারপরে ই করছে এভাবে। তো বলছেন যে আমার একটি কুয়া ছিল ফিয়ারদি ইবনে আম্মিল্লি, আমার এক চাচাতো ভাইয়ের জমিতে। ফাতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম, মানে সংক্ষেপ করে দিয়েছে, বোঝা মুশকিল। ঘটনা এখানে লম্বা হাদিস যা রয়েছে, যে জমি হচ্ছে কার, আমার চাচাতো ভাইয়ের, কিন্তু কূপটি ছিল আমার মেহনত পরিশ্রম, আমি কূপটি খনন করেছিলাম। এখন ও বেইমানি করেছে, এই কূপ তোমার না আমার, বলছেন আমি এই কূপ আমার। অনেক সময় আইলের পাশে থাকলে, সীমানার পাশে থাকলে দ্বন্দ্বগুলি হয়। গাছ নিয়ে যে আমাদের সমাজে কত দ্বন্দ্ব এরকম দেখেছি, আম গাছ, নিম গাছ, হ্যাঁ আমাদের হচ্ছে খুব নিম গাছ আছে, তো গাছটা অনেক মোটা হয়েছে, অনেক দামের হয়ে গেছে, এখন একবারে আইলের পাশে, হ্যাঁ গাছের অর্ধেকটা ছায়া বা ডালপালা চলে গেছে অন্যের জমিতে, কিন্তু মূল গাছের শেকড় আছে আরেকজনের জমিতে। এখন পাশের জমি আলাদা দাবি করছে, না এটা আমার গাছ, বলছে এটা আমার গাছ, এই মাপামাপি শুরু হলো, তারপরে লড়াই মারামারি, অনেক সময় মার্ডারও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসব একসময় এগুলি ঘটতে দেখেছি, আল্লাহ হেফাজত করুন। যখন বাদী বিবাদী দুজনে হাজির হইলেন, একজন তার ছিল আশআস বিন কাইস, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, বাইয়ানাতুকা আও ইয়ামিনুহু, তুমি যখন দাবি করছো কূপটি তোমার, কিন্তু জমি তো ওর, এখন তোমার যে কূপ, এর জন্য তোমাকে কি করতে হবে, বাইয়ানাতুকা মানে তোমার সাক্ষী প্রয়োজন হয়, সাক্ষী নিয়ে আসো। বাইয়ানাতু মানে দলিল প্রমাণ। এই যে জমি জায়গার দলিল, আজ পর্যন্ত দলিল বলা হচ্ছে, শরীয়তের কোরআন দলিল, হাদিস দলিল, ইসলামের বিধিবিধানের দলিল। আর দুনিয়ার জমি জায়গার বাড়ির দলিল হচ্ছে এই যে দলিল, মোহরির লিখা দলিল, কথা বুঝছেন? হ্যাঁ, রেজিস্ট্রেশন করা দলিল, সরকারি দলিল। বাইয়ানাতুকা মানে তোমার দলিল প্রমাণ নিয়ে আসো, মানে সাক্ষী নিয়ে আসো, সেখানে শাহেদ উদ্দেশ্য। আর যদি তুমি বলো আমার সাক্ষী নেই, কিন্তু আমি কূপটি খনন করেছি আমার চাচাতো ভাইয়ের জমিতে, তখন আমাদের মিল মহব্বত ছিল, চাচাতো ভাই করেছি, হ্যাঁ এখনও দাবি করছে। যদি তুমি সাক্ষী না পেশ করতে পারো, সাক্ষী কয়জন লাগবে? 2 জন সাক্ষী লাগবে যে কোনো কাজে, একমাত্র জেনা ব্যভিচার প্রমাণ করার জন্য 400, ব্যতিক্রম একটি বিষয় শুধু, এটা তো বুঝতে হবে যে খুন প্রমাণ করার জন্য 2 জন সাক্ষী যথেষ্ট। দাদা বোঝা গেছে? কোনো ব্যক্তিকে মুরতাদ প্রমাণ করার জন্য 2 জন সাক্ষী যথেষ্ট। হ্যাঁ, সে বলেছে যে ইসলামের কোনো সুস্পষ্ট বিধানকে অস্বীকার করেছে, অথবা অবজ্ঞা করেছে, অথবা উপহাস করেছে, 2 জন সাক্ষী দিলে হুকুম লাগানো যাবে শরীয়তে। কিন্তু অমুক জেনা করেছে অথবা সমকামিতে লিপ্ত হয়েছে প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগবে। এখান থেকে কি বোঝা যায়? মানুষের জীবন, ধন সম্পদ আর দুনিয়ার জমি জায়গা, রাজত্ব একদিকে, আর একদিকে শুধু কি, হ্যাঁ মানুষের মান ইজ্জত, ইজ্জত সম্ভ্রম, এরজুল আখিল মুসলিম, জি মানুষের মান সম্মান কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সাথে তুলনা করেছেন, কাবার মর্যাদার সাথে তুলনা করেছেন। বোঝা গেছে? এত সহজ নয় যে একটু কারোর সাথে মনোমালিন্য হইল আর ভুল বোঝাবুঝি হইল, আপনি তিলকে তাল করে তার দোষ বর্ণনা করে দিলেন, না ফেসে যাবেন, কঠিন অবস্থা। জি ফাকুলতু, হ্যাঁ আও ইয়ামিন, অথবা সে শপথ করবে। তুমি যদি সাক্ষী না নিয়ে আসতে পারো তো কী হবে? হ্যাঁ, সে যেহেতু বলছেন না কূপ ওর না, ওল ইয়ামিনু আলা মান আনকারা, হাদিস রয়েছে এই মর্মে যে সাক্ষীর পর্বে এই হাদিসটি আছে, আল বাইয়ানাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা।
যে দাবিদার হবে তাকে সাক্ষী প্রমাণ নিয়ে আসতে হবে। জমি আমার দাবি করছেন, তাহলে আপনাকে জমির দলিল দেখাইতে হবে, ওই দলিলটি আপনার সাক্ষী। হ্যাঁ, আর না হয় দুজন সাক্ষী নিয়ে আসেন। আজকাল না হয় জমির রেজিস্ট্রি হচ্ছে সরকারের ঘরে, আগের যুগে নবীর জামানায় এগুলো হইতো নাকি? হয়তো 100-200 বছর আগেও শুরু হয়েছে, তার আগে তো ছিল না। মুখে মুখে সব কিছু চলছে, সাক্ষী আছে দুজনে, হ্যাঁ তোমার কাছ থেকে আমার কেনা হয়ে গেছে। ঠিক তো সাক্ষী দলিল, আর যদি তুমি না দিতে পারো দলিল সাক্ষী, তাহলে ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে অস্বীকার করবে তোমার বিষয়টিকে তাকে শপথ করতে বল, শপথ করলে সে পেয়ে যাবে। তাহলে জমি যেহেতু ওর, তুমি এটা মানছো, আর তুমি বলছো না কূপটি আমার, তাহলে তুমি সাক্ষী নিয়ে আসো। আর সাক্ষী যদি না নিয়ে আসতে পারো, তাহলে ওকে বলবো যে তুমি কসম করো যে এই জমিও তোমার আর কূপটিও তোমার। আল্লাহর কসম কূপটি আমার, তাহলে তারই হয়ে যাবে। দুনিয়াতে সে পেয়ে গেল, দুনিয়াতে পেয়ে গেল মানে হালাল হলো না, এটা মনে করেন। ও জাহান্নামের আগুন খেল। জি, কেউ মিথ্যার আশ্রয় নিয়ে পরে টাকা পয়সা জমি জায়গায় যদি ভক্ষণ করে, যে কোনো মিথ্যার আশ্রয় নিয়ে, মিথ্যাকে আশ্রয় নিয়ে, হ্যাঁ মিথ্যা সাক্ষী সাজিয়ে নিয়ে আসলো আর আদালতে জিতে নিল, ঘুষ টুস দিয়ে জিতে নিল, তার মানে তার জন্য হালাল হয়ে গেল না, তার ছেলে মেয়েদের জন্য হালাল হয়ে গেল না। জানছে যে এটা আমার বাবার জমি না, তারা জাহান্নামের আগুন খেল। জি, কঠিন শাস্তির কথা রয়েছে তাদের জন্য। জি, অথবা সে শপথ করবে আর সে পেয়ে যাবে এই কূপ। ফাকুল তো তখন সাদ বিন কায়েস বলছে, এ জানি ইহালে ফালিয়া রাসূল আল্লাহ, তাহলে তো হে আল্লাহ রসুল, ও তো কসম করে নেবে। ওর চাচা তো ভাই সম্ভবত মুসলিম ছিল না, কাফের। কাফের তো আল্লাহ পরকাল নেই, আমি তো আল্লাহকে ভয় করি, আমি মিথ্যা কসম করবো না আর মিথ্যা কথা বলবো না, কিন্তু ওর কিসের ভয় আছে? কথা ঠিক না? না, আপনারা দুই ভাই যদি থাকেন, একজন নামাজি আল্লাহ ভীরু আর একজন বেনামাজি বেদিন, তোর মিথ্যা বলতে কোনো অসুবিধা আছে? আল্লাহ পরকালে বিশ্বাস, তাহলে হাসর মাঠে গেলেই তো প্রথম 5 ওয়াক্ত সালাতের হিসাব হবে। তো যে এই বিশ্বাস থাকলেই তো বেনামাজি হইতে পারতো না। অসম্ভব কথা যে একজন বেনামাজি মুসলিম আর বলছে বিশ্বাস আছে আমার পরকালে। একমাত্র যদি মূর্খ হয় যে এই হাদিস শোনেনি, জানেনি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শুনছে, জানছে আর তারপরে আমল করছে না, বলছে আমি মুসলিম। কিসের মুসলিম তুমি? বুঝতে পারছেন না? এটা ইমানের বিষয়, এটা শুধু নামাজ ছাড়ার বিষয় নয়। কথাটি ভালো করে মনে রাখবেন। কারণ আমাদের আকীদার মূল স্তম্ভ হচ্ছে কি? 6টি। ইমানের রকম হচ্ছে 6টি, তার একটি হচ্ছে আল ইমান বিল ইয়াউমিল আখির, চলা নয়, পরকালের প্রতি ইমান। পরকালের প্রতি মানে এই মানে পরকাল হবে, ব্যাস। পরকালে যা কিছু ঘটবে কোরআন হাদিসে বলা হয়েছে সব তাতে শামিল। তো পরকালে যখনই হাসর মাঠে হাজির হবেন আর হিসাব শুরু হবে আপনার আল্লাহর সামনে, প্রথম হিসাব হবে কি সম্পর্কে? সালাত। তাহলে আপনার পরকালে বিশ্বাস নেই, তাহলে এখানে শুধু নামাজ ছাড়ার বিষয় নেই, পরকালে অবিশ্বাসী আপনি। আমি বিশ্বাস করি, কোথায় বিশ্বাস? বিশ্বাস তারপরেও ধরেন আপনার গাফিলতি মাঝে মধ্যে ছুটতে পারে, তখন তাকে কাফের বলবো না, ফাঁসে। আপনি এখানে পরকাল প্রতি ইমানই আপনার সন্দিহান, সেই জন্য আপনি এই কাজ করেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না। এগুলি বোঝার বিষয়। এগুলো যদি আমাদের মুসলিম সমাজে বেনামাজিরা বুঝেন নাই, তাহলে বেনামাজি থাকতে পারবে না। ওর জন্য রাস্তা ক্লিয়ার। যদি বলে জাহান্নামে যাও, যা, কোনো অসুবিধা নেই, তুমি যাবে, যাও। কিন্তু যদি বলে আমি জান্নাতে যাব আর নামাজ পড়ছি না, তাহলে ইসলাম বুঝে নিস, ইসলাম বুঝে নিস। জি, অথবা মিথ্যা কথা বলছে সে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ও তো কসম করে দেবে, আমি সাক্ষী নিয়ে আসতে পারলাম না, আর ও তো হচ্ছে কাফের, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তো কসম করে নেবে আর আমার কূপটা নিয়ে যাবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, মান হালাফা আলা ইয়ামিনিন সাবরিন, যেই ব্যক্তি কোনো মিথ্যা কসম করল, মিথ্যা শপথ করল, ওয়া হুয়া ফিহা ফাজির, আর এই শপথের ক্ষেত্রে সে হচ্ছে পাপিষ্ট, মানে মিথ্যুক। এখানে ফাজির মানে কাজে মিথ্যুক। যেই ব্যক্তি এমন কোনো শপথ করলো, তাকে বলা হলো যে এই জায়গাতে তোমাকে এই সময়ে, যাও উজু করে আসো, যাও 2 রাকাত নামাজ পড়ো, যাও তুমি চলো মসজিদে চলো, তাতেও কসম করে নিল,
বা আল্লাহরই কসম করলো, শুধু আল্লাহর কসম যথেষ্ট মানুষের জাহান্নামী হওয়ার জন্য মিথ্যা কসম করলে। এগুলো হচ্ছে আরো শক্ত করার জন্য, যাতে আল্লাহর ভয় ভীতিটা তার অন্তরে হয়, আর এই মিথ্যা কসমের জন্য দুঃসাহসিকতা না দেখায়। যদি কেউ মিথ্যুক হয় আর সে কসম করে ফেললো, ইয়াক্তাদ উদ্দেশ্য ইয়াক্তাদে মালাইমরি মুসলিম, কোন মুসলিমের ধন সম্পদ আত্মসাৎ করাই ছিল তার উদ্দেশ্য এই মিথ্যা শপথের মাধ্যমে। লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন হাশরের আল্লাহর সাথে তার মুলাকাত সাক্ষাৎ হবে। ওহু আলী গাজবান, এমন অবস্থায় যে রব তার উপর অত্যন্ত রাগান্বিত থাকবেন। 18 নম্বর অধ্যায় বাবুল ইয়ামিন ফিমা লা ইয়ামলিকু ওয়া ফিল মাসিয়াতি ওয়াল গাযাব। এই অধ্যায় হচ্ছে এমন বিষয় সম্পর্কে শপথ করা যেটার আপনি মালিক না, আপনার মালিকানাধীন নেই, এমন বিষয় শপথ করা। এটা কেমন? আপনি যা মালিক না বিক্রি করতে পারবেন? বিক্রি করা জায়েজ? হাদিস আছে, ওয়ালা বাই আফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, আদম সন্তান যেটার মালিক না সেটা বিক্রি করতে পারবেন। মানে কিতাব আমার, আর আপনার শেখের কিতাবটা তো খুব ভালো লাগলো, পাশের লোককে বলছেন যে আপনি বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ বিক্রি করে দেবেন। হবে বিক্রি? আমার ধন সম্পদ আমাকে না বলে কি করে বিক্রি করতে পারবেন? কথা বোঝা গেছে? এইরকম ব্যবসা কিন্তু অনেক সময় চলে। আপনার কাছে মাল সামান নাই, পণ্য নাই, হ্যাঁ, আর এদিকে কাস্টমার ধরে নিন আপনি, হ্যাঁ, আর ধরে নেওয়ার পর বলছেন কী লাগবে আপনার? হ্যাঁ এই লাগবে, হ্যাঁ এত ভরি স্বর্ণ লাগবে, বা এই লাগবে, কোনো একটা কিছু লাগবে, এই মোবাইল লাগবে, ওর লেটেস্ট এই আইফোন লাগবে, আর আপনার কাছে নেই, স্টক নেই আপনার কাছে, কোথায় আছে? ও চাইনাতে আছে, আপনার হস্তগত হয়নি, বিক্রি করে বসে থাকলেন, আর তারপর হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে গেল, দেবেন কোত্থেকে? এই জন্য এই ব্যবসা যাইছে না, এরকম হারাম ব্যবসা অহরহ চলছে। ব্যবসা বাণিজ্যের হাদিসগুলি পড়ে তখন বুঝতে পারবেন যে 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 অনেক হারাম ব্যবসা আজকাল চলছে, অথচ মনে করছেন হালাল। আপনার গোডাউনে ধান নেই, চাল নেই, আর আসলো ট্রাক আসলো, বা কেউ বলছে বিক্রি করে দেয়, তার সাথে রেট চুক্তি হয়ে গেল, 50 মণ ধান বিক্রি করে দিলেন, বা আপনি চাউল বিক্রি করে দিলেন, কিছু বিক্রি করে দিলেন। আচ্ছা আপনার কাছে আগে স্টকে জমা করেন, আপনি একটা মালিকানা হন, আয়ত্তা নেন, তারপরে বিক্রি করেন। ওই রকমই শপথ। এখন যদি শপথ করেন এমন কিছুর যেটা আপনার অধীনে নেই, আপনার মালিকানাধীন নয়, জায়েজ নয়। অফিল মাসিয়াতে, গোনার ক্ষেত্রে শপথ করা, গোনার ক্ষেত্রে শপথ করলে সেই শপথে বহাল থাকা যাবে না, শপথ ভঙ্গ করতে হবে। ওয়াল গাযাব, রাগের অবস্থায় শপথ করা, যদি এমন রাগ হয় যাতে আপনি নিজের বিবেক হারিয়ে ফেলেছেন, তাহলে এটা জায়েজ নয়। তাহলে সুস্থ মস্তিষ্কে বুঝে সুঝে এই কাজগুলি করতে হবে। 6678 নম্বর হাদিস বর্ণনা করছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আরসালানি আসহাবী ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা আশআরী বলছেন যে আমার সাথী সঙ্গীরা আমাকে পাঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসআলুহুল হুমলান, তার কাছে কিছু বাহন চাওয়ার জন্য, উট, তখনকার যুগের বাহন ছিল উট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মালের উট আসছে, সাদাকাতের উট আসছে, গরিব অভাবী মানুষরা, এরা আশারি বংশের লোকেরা ইসলাম কবুল করে এসেছেন, তাদের কাছে কিছু নেই, পায়ে হেঁটে আবার যেতে হবে। তো তাদের মধ্যে বেশি জ্ঞানী গুণী মানুষ, প্রবীণ ব্যক্তি ছিলেন আবু মুসা আশআরী, প্রসিদ্ধ সাহাবী। বলেন যে যাও একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তুমি আমাদের জন্য চেয়ে নিয়ে আসো। তারা কয়েকজন ছিলেন। এমন সময়, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় ছিলেন, সবসময় মানুষের অবস্থা ভালো থাকে না, এই জন্য যে কোনো কথা বললে চিন্তা করে বলতে হয়। যে কারোর সাথে কথা বলতে হয় যে এখন কোন পরিস্থিতিতে আছেন। আপনি স্ত্রীর সাথে কথা বলছেন, তখন আপনি চিন্তা করে কথা বলবেন, সবসময় একই রকম কথা বলবেন। অনেক মূর্খ লোকেরা মাসিক অবস্থায় আপনার স্ত্রী আছে, তখন ওই আচরণটা করেন যে আচরণটা সে যখন পাক পবিত্র অবস্থায় আছে। এটা মূর্খতা। আপনাকে বুঝতে হবে তার প্রকৃতিটা বুঝতে হবে, তার পরিস্থিতি বুঝতে হবে। মাসিক অবস্থায় মানসিকতা ভালো থাকে না। কয়জন লোক জানে আজকাল বিবাহ করে বসে আছে, ছেলে মেয়ে হয়ে গেছে, কিন্তু এইসব খবরই রাখা যায়, যার ফলে খারাপ আচরণ করে ফেলে, খিটখিটে মেজাজ আছে, অসুস্থ অবস্থায়, স্বামী অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আর ওই সময় এমন কথা বলছেন, এমন কিছু বললো যেটাতে সেও আল্লাহকে অসন্তুষ্ট করে ফেললো, অথবা আপনি বাবাকে অসন্তুষ্ট করে ফেললেন। এমন কিছু সিদ্ধান্ত নিল যেটা আপনার ক্ষতি করলো দিন দুনিয়ার।
এইরকমই যে কোনো ক্ষেত্রে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বিশেষ কোনো কারণে রাগান্বিত ছিলেন, আর সেই সময় গিয়ে বলছে, আর আচ্ছা তারপর বাইতুল মালে ওঠো নাই, এসব এক তো নেই যে দেব, আর তার মন মেজাজও ভালো ছিল না, রাগান্বিত ছিলেন না, তখন গিয়ে চেয়ে ফেলেছে, পরিস্থিতি বুঝে। তো বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চট করে বলে ফেলেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আহমেলুকুম আলা শাই, তোমাদেরকে কোনো বাহনই দেব না, কোনো কিছুর ওপর তোমাদেরকে সওয়ার করবো না, মানে তোমাদেরকে আমি কোনো বাহন দেবো না। অন্য রিওয়ায়াতে রয়েছে একটু বিস্তারিত, এখানে খুব সংক্ষেপ করে দেওয়া হচ্ছে, আর দেব না, আর আমার কাছে দেওয়ার মতো নেইও। হ্যাঁ, ওমা ইনদি মা আহমেলুকুম আলী, এমন কোনো বাহনও নেই আমার কাছে। ওয়াফাকতুহু ওয়া হুয়া গাজবান, এখন বলছেন কথাটি, যেই সময় আমি তাকে পেয়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলাম, তখন তিনি খুব রাগান্বিত ছিলেন, রাগান্বিত অবস্থা। ফালাম্মা আতাইতুহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিলেন, নিরাশ হয়ে সেখান থেকে ফিরে আসলেন, আর খুব দুশ্চিন্তে পড়ে গেলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট হয়তো করে দিলাম। তার একটু পরে পুনরায় গেলেন, ফালাম্মা আতাইতু মানে পুনরায় যখন গেলাম, কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন মেজাজ একটু ঠান্ডা হয়েছে, শান্ত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে বাইতুল মালে কিছু ওঁটও চলে এসছে, বাহনও চলে এসছে। বলছে ইনতালিকিল আসহাবেক, তোমার সাথী সঙ্গীদের কাছে যাও এবং তাদেরকে গিয়ে বলো যে তোমাদের বাহনের ব্যবস্থা হয়েছে, উটের ব্যবস্থা হয়েছে। ফাকুল, গিয়ে বলো, ইন্নাল্লাহ আও ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াহমিলুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করেছেন। অথবা বর্ণনাকারী সন্দেহ, সাক্ষী রাবি, বর্ণনাকারী সন্দেহ যে অথবা রাসূলুল্লাহ তোমাদের জন্য বাহনের সুব্যবস্থা করেছেন। 6679 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম জোহরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী মুহাদ্দিস, তিনি বলছেন সামিআতু উরওয়া ইবনে জুবাইর, আমি উরওয়া ইবনে জুবাইর থেকে শুনেছি, সাঈদ বিন মুসাইয়্যিব থেকে শুনেছি, আলকামা বিন ওয়াক্কাস থেকে শুনেছি, উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ থেকে শুনেছি। কয়েকজন প্রখ্যাত সিনিয়র তাবেঈ থেকে ইমাম জোহরি তাবেঈ শুনেছেন। তো তাবেঈ থেকে, হ্যাঁ তাবেঈন থেকে তাবেঈ বর্ণনা করছেন। কি বিষয়ে বলছেন, আন হাদিসে আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীর সাথে সম্পর্কিত হাদিস সম্পর্কে। হিনা কালা লাহা আহলুল ইফক, যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে অপবাদ রটনাকারীরা যে মিথ্যা অপবাদ দিয়েছিল, আর যা বলার মা কালু, কাল আল্লাহ আহরুল মা কালু, যা বলার তারা বলেছিল, আর এতে মুখ্য ভূমিকা পালন করেছিল মুনাফিকরা, আর রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের প্রধান ইবনে উবাই, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর বলছেন, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, যেই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে এই অপরাধের ক্ষেত্রে, তার জন্য মহাশাস্তি রয়েছে, লাহু আযাবুন, হ্যাঁ ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু আযাবুন আযীম। ফাবাররাহু মিম্মা কালু, তারা যা কিছু মিথ্যা রটনা রটিয়েছিল তার থেকে নির্দোষ প্রমাণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের আয়াত নাযিল করে। কাকে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বলছেন, ওই লম্বা হাদিস, দেখো হাদিস রয়েছে তাতে, যে আমি কোনোদিন কল্পনা করিনি যে আমার মতো একজন সাধারণ নারীর জন্য আল্লাহ এতগুলি আয়াত নাযিল করবেন। আয়াত নম্বর 11 থেকে 16 পর্যন্ত, জি 11 থেকে 16 পর্যন্ত 16টি আয়াত রয়েছে। ওর মধ্যে বিশেষভাবে প্রথম 10টি আয়াত 11 থেকে 20 পর্যন্ত, এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দোষ ঘোষণা করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু সতী সাধ্য ঘোষণা করেছে রাব্বুল আলামিন স্বয়ং। বলছেন যে আমি ভাবছিলাম যে আমি যেহেতু কোনো রকমের অপরাধ করিনি, তো নিশ্চয় আল্লাহ আমাকে দোষমুক্ত ঘোষণা করবেন, কিন্তু হয়তো নবী সাল্লাল্লাহু স্বপ্নে দেখিয়ে দিবেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলবেন, যাতে সাহাবায়ে কেরামগণ বিষয়টি, আসল বিষয়টি বুঝে নেবেন। কিন্তু কোরআন নাযিল হবে, কিয়ামত পর্যন্ত আমার সামনে আর তেলাওয়াত হবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। আল্লাহু আকবার। জি, এ হচ্ছে মর্যাদা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর রাফেজি শিয়া ইরানি, হ্যাঁ খবিস এরা,
আর এদের যারা দোসর, হ্যাঁ মজুস অগ্নিপূজক মূলত এরা এদের কাছে নাকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অসতী, নাউযুবিল্লাহ। হ্যাঁ, যখন তাদের কল্পিত মেহেদি, হ্যাঁ যে কোনো গুহায় আত্মগোপন করে আসবে, আমাদের মেহেদি নয়, আহলে সুন্নাতের মেহেদি না, কল্পিত মেহেদি যখন আসবে তখন তারা কবর থেকে উঠাবে নাকি মা আয়েশা রাদিয়াল্লাহু, তারপরে তখন তাকে কি করবে, রজম করবে, নাউযুবিল্লাহ। লাআনাহুমুল্লাহ, আল্লাহ বরবাদ করুক দুনিয়া আখিরাত, এটাকে নিশ্চিহ্ন করুক। এবং এদের যারা দোসর, এদের পক্ষ নিয়ে থাকে, হ্যাঁ, আর এদের সাথে তাদের যে দুর্বলতা রয়েছে অথবা তাদের সম্পর্কে তাদের জ্ঞান নেই, মূর্খ এবং ইচ্ছা করি তারা মূর্খ একদল রয়েছে, এবং এদের সংখ্যা যথেষ্ট রয়েছে বাংলার জমিনে। আল্লাহ এদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করুন, বাঙালি জাতিকে, মুসলিম সমাজকে রক্ষা করুন। তো বলছেন যে কুল্লুন হাদ্দাসানি তয়ফাত মিনাল হাদিস, এই যে দীর্ঘ হাদিস, মিথ্যা অপবাদের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত যে হাদিসটি রয়েছে, এই হাদিসটি প্রত্যেককে পূর্ণ বর্ণনা করেননি, এক একটা অংশ এক একজন, এই যে প্রখ্যাত তাবের কেউ কিছুটা সাঈদ ইবনে মুসাইয়্যিব বর্ণনা করেছে, কিছুটা উরওয়া ইবনে জুবাইর বর্ণনা করেছে, কিছুটা আলকামা বিন ওয়াক্কাস বর্ণনা করেছে, কিছুটা উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ বর্ণনা করেছেন। এইভাবে বলছেন যে তাদের প্রত্যেকে হাদিসের এক একটা অংশ বর্ণনা করেছেন। এই কথাটি বলছেন ইমাম জুহরি রাহিমাহুল্লাহ। ফাআনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সতীসাধ্যী, এই মর্মে বারাতের জন্য, নির্দোষ প্রমাণ করার জন্য আয়াত নাযিল করলেন। সূরা নূরের 11 থেকে 20 পর্যন্ত এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু তারপরের আয়াতগুলিরও কিছুটা সম্পর্ক আছে, যেমন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাতি, আয়াতগুলি তারপরে রয়েছে। ভালো মানুষের জন্য ভালো নারী, আর খারাপের জন্য খবিসের জন্য খবিস, এই আয়াতগুলি রয়েছে। আল্লাহ নাযিল করলেন প্রথম আয়াত যেটি, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফক, নিশ্চয় যারা মিথ্যা রটনা রটিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, উসবাতুম মিনকুম, তোমাদের মধ্যেকারী মদিনাবাসীর একটি ক্ষুদ্র দল, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, এই ঘটনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা সহধর্মিণী উম্মুল মুমিনিন তার সম্পর্কে যে মিথ্যা রটনা রটিয়েছে, এটাকে তোমাদের জন্য অকল্যাণ মনে করিও না, বাল হুয়া খায়রুল লাকুম, এতে কল্যাণ রয়েছে তোমাদের জন্য। যেন আমি সবসময় একটি কথা বলি, যে কোনো অনিষ্টে কিছু কল্যাণ আছে, যে কোনো মন্দতে কিছু ভালো দিক আছে। আপনার যদি দুর্ঘটনা হয় তাতে কল্যাণের দিক আছে, আপনার কোনো অশান্তি হয় তাতে কল্যাণ আছে, বহুমুখী কল্যাণ থাকতে পারে, আপনি হয়তো বুঝছেন না, রব জানছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার আত্মপর্যালোচনা যাতে হয়, আমার এই বালা মুসিবত কেন আসলো, এই অশান্তি কেন, হ্যাঁ আমার এই ক্ষয়ক্ষতি কেন হইল, আমার টাকা পয়সা কেন হারিয়ে গেল, হ্যাঁ আমার এই অ্যাক্সিডেন্টটা কেন হইল, কথা বলছেন না, নিশ্চয় আমার পাপ আছে, তাহলে আমি এখন সংশোধন করব, নিজের হিসাব কষব, দেখি কোথায় আমার লিক আছে, হ্যাঁ আমার আছে, অন্য অপরাধ অবশ্যই আছে, সমস্যাটা কোথায় আছে, আর কি সমস্যা। তারপর মানুষের জিকির আজকার বাড়বে, একজন মুমিনের ইবাদত বন্দেগী বাড়বে, তওবা ইস্তিগফার বাড়বে, আমল বৃদ্ধি পাবে, বহুমুখী ফায়দা রয়েছে। এই করোনার জামানায় ভালো মানুষদের বহু ভালো দিক সেখানে ছিল আর আছে। অনেকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে, হ্যাঁ অনেকে সেখান থেকে সংশোধন করে ভালো পথে এসেছেন, হ্যাঁ অনেকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। বহু মানুষ তার ডান বাম থেকে চলে গেছে, আপনজন প্রিয়জন অনেক চলে গেছে, হ্যাঁ শুকরিয়া আদায় করছে। কিন্তু যারা নির্বোধ, যারা পাশবিক জীবনযাপন করে, ও তো নির্বোধ গরু ছাগলের মতো, হ্যাঁ ওদের কি আর লাভ আছে, কিন্তু আমাদের মতো লোকদের অবশ্য লাভ আছে। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, প্রত্যেক ব্যক্তি যতটা পাপ করেছে সেই পাপের বোঝা তাকে উঠাতে হবে, তার অংশ রয়েছে। যাই হোক, পুরো আয়াত বলার সময় নেই, কারণ আমাদেরকে হাদিসে গিয়ে যেতে হবে।
তারপরে বলছে আল আশরাল আয়াত কুল্লাহা, এই 10টি আয়াত সবগুলি ফি বারাআতি, মা আয়েশা বলছে যে আমার নির্দোষ প্রমাণ করার জন্য রব নাযিল করে। ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে যারা এই মিথ্যা রটনাতে সাই দিয়েছিল বা সাথ দিয়েছিল, হ্যাঁ হা মিলিয়েছিল, তালে তাল মিলিয়েছিল, বোঝেন তো কথাগুলো। কিছু লোক আছে তারা মুখ্য ভূমিকা পালন করে না, বেশি মুখ খুলেন না, কিন্তু পেছনে আছে আপনার অন্যায় কাজের পিছনে আজ ব্যাকগ্রাউন্ডে কিন্তু আছে একটু, হ্যাঁ হাইলাইট হতে চাই না, হতেও পারে, মানুষ মাত্রই ভুল হইতে পারে। হ্যাঁ যখন লোকে বলছে তো শেখ তো আর ফেরেস্তা না, হ্যাঁ হইতেই পারে। হ্যাঁ কথা বোঝা গেছে না? এই যে কথা বুঝতে পারছেন, সাবধান। জি, এগলামটা কি আপনার? আপনি দুনিয়ার ক্ষতি করলেন, আখেরাতের ক্ষতি করলেন আপনি, কেন যার সম্পর্কে বলেছেন সে জানতে পারলে তার মনোকষ্ট একটা থাকবে আপনার, কথা বুঝছেন না? হ্যাঁ, আর তারপরে রবকে অসন্তুষ্ট করলেন আপনি এই কাজ করে। তো মুখ্য ভূমিকা পালন করেছিল এই মিথ্যা রটনায় বা মিথ্যা অপবাদ দেওয়ার ক্ষেত্রে মুনাফিকরা, কিন্তু 2-3 জন, হাতে গোনা 2-3 জন মাত্র মুসলিম সাহাবিয়া তারা এই ধরনের মন্তব্য করেছিলেন যে হতে পারে, এর শুনছি এরকম কিছু লোকের চরিত্র আছে, জানেন এরকম শুনছি, জানি না সত্যতা কতটুকু, কিন্তু শুনছি। আরে ভাই এটা বলেন তো, ব্যাপারটা কি আপনার, উদ্দেশ্যটা কি আপনার? আপনি এদিকে বলছেন জানি না কতটা সত্য, কিন্তু এরকম শুনছি। ওখানে দুর্বল ইমানের লোক আছে, শোনার পরে ও ছো মেরে নিয়ে চললো। আরে জানেন এইরকম হয়েছে, আপনি বলছেন যে হতে পারে, আর ও বলছে আমি শুনলাম এরকম হয়েছে। দেখলেন কি হইল? জি, আজকাল পারিবারিক ক্ষেত্রে প্রতিবেশীর শত্রুতা একটু যদি থাকে, আর যদি একটা মেয়েকে দেখে যে ওই স্কুল থেকে আসছিল, এবার একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলছিল, ও ওদেরকে তো নির্জনে কথা বলতে দেখেছি, একটা ছেলের সাথেও মুচকি হাসিতে কথা বলছিল, ওদের তো প্রেমের ইয়ে চলছে, খেলা চলছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আর তারপরে যারা শুনছে ওইটাকে তিলকে তাল কি থেকে কোথা থেকে কথা পৌঁছে দিল, আরে ফেসে গেছে, অমুকের মেয়ে ফেসে গেছে, না আউযুবিল্লাহ। হাদিস ওয়ালা হারাজ, এসব হচ্ছে কিন্তু আমাদের সমাজে, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলেন, অথচ 3 জন সাহাবী ছিলেন, হ্যাঁ হাসান বিন সাবিত, হ্যাঁ তারপরে আপনার মিস্তাহ বিন আসাসা, আপনার বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল, মানে আপন ভাই না, চাচাতো ভাই, আত্মীয়। একজন মহিলা হামনা বিনতে জাহাশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকে যায়নাব বিনতে জাহাশ, এরা ওই যে হ্যাঁ হ্যাঁ বলেছে, হইতেও পারে এরকম শুনছি। এদের ওপর 80টি বেত্রাঘাত লাগানো হয়েছিল, এদেরকে মারা হয়েছিল, 80টি কড়া মারা হয়েছিল। কিসের মিথ্যা অপবাদের শাস্তি এই সূরা নূরে আল্লাহ বর্ণনা করেছেন। হ্যাঁ, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। 80, যদি সাক্ষী না নিয়ে আসতে পারো, সুম্মা লাম ইয়াতু কতটি? হ্যাঁ, বিআরবাতি শুহাদা, 4 সাক্ষী এখানে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, যাতে কারো অস্বীকার করার কোনো সুযোগ না থাকে। যে হাদিসে আছে, আমি কোরআন দাও, এই কোরআনে আছে, 4 সাক্ষী না নিয়ে আসবে। 3 জন আমরা দেখেছি, 2 জন, তাহলে 80 কোড়া খাও, 80 বেত্রাঘাত খাও, আর না হলে মুখ খুলিও না, চুপ থাকো, তোমার ইমান নিয়ে তুমি থাকো। কেউ অপরাধ করেছে রবের কাছে, সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হলো না, রবের কাছে তার হিসাব হবে, সে যদি সত্যি সে অপরাধী থাকে, তোমার কি প্রয়োজন? তো এদেরকে বেত্রাঘাত করা হয়েছিল, হ্যাঁ আপনার কিসের? মিথ্যা অপবাদের। কিন্তু মোনাফিকদেরকে শাস্তি দেওয়া হয়নি, কিন্তু মনে রাখবেন, মোনাফিকদেরকে শাস্তি দেওয়া হয়নি। এইখান থেকে অনেক কিছু বুঝার আছে। অনেক রাষ্ট্রীয় বিষয় সরকার অপারোপ করতে পারছে না, পিছনে বড় একটা শক্তি কাজ করছে, বিদেশি শক্তি কাজ করছে। যদি এখানে একে পানিশমেন্ট করা হয় তাহলে দেশের বড় ধরনের ক্ষতি করে দেবে। সরকার চাইবে, আপনি চাইবেন, যদি এই ভিতরের খবরগুলো জানতে পারেন তো আপনি বলছেন না এটা করা ঠিক হবে না, হিতে বিপরীত হয়ে যাবে, তাই না? কিন্তু এগুলো না বোঝার কারণে, ও দেখেন না কত টাকা যে ঘুষ খেয়েছে, আলাদা। যদিও আজকাল এইরকম অবস্থাটা বাস্তবে, এই জন্য মানুষ এত সহজে বলে দিচ্ছে, কিন্তু আপনার বলার প্রয়োজনটা কি? যিনি বিচার করেননি একজনে আরেকজনের করেছেন, তিনি জবাব দেবেন রবের কাছে।
এখন আমার কি প্রয়োজন? এটা হচ্ছে সালাফি মানহাজ। এটা আমার বিষয় না, আমাকে জবাব দিতে হবে না, সরকার জবাব দেবে। সরকার যদি পারবে তারপরে করেননি, তাহলে রবের কাছে হিসাব হবে। আর পারেননি তিনি, অথবা দেখেছেন যে এটা করলে ক্ষতি হবে, কিন্তু এই লোকের শাস্তি দিলে কিছু হবে না। বুঝতে পেরেছেন? মুনাফিকরা এমন একটা শক্তি ছিল মদিনায় যে তারা বড় ধরনের ক্ষতি করে দিত। আরও বেশি তারা শক্তিশালী উঠে পড়ে লাগতো ইসলামের বিরুদ্ধে। সমস্ত কাফর গোত্রগুলিকে ডেকে নিয়ে এসে আরও বড় ক্ষতি করত। ইহুদিদের সাথে এমনি ভিতর মিলেছিল। বহুমুখী শত্রু। এই জন্য একটা কথা সবসময় আমি বলতাম অনেক আগে থেকে, যারা একসাথে সবার বিরুদ্ধে বলা শুরু করে, বলছি একসাথে এত শত্রু তৈরি করিয়েন না। দাওয়াতি ময়দানে একটা হেকমা, একসাথে এত শত্রু তৈরি করিয়েন না। শত্রু মেলা আছে, কথা বলছেন না? মেলা ক্যাটাগরির বেদান্তি। খারিজি শত্রু আছে, আবার রাফেজি শত্রু আছে। হ্যাঁ, রাফেজি শিয়াদেরও বন্ধু আছে, আবার খারি জঙ্গিদেরও বন্ধু আছে, আর আপনার ইখওয়ানিদেরও বন্ধু আছে, মিত্র আছে, হিতাকাঙ্ক্ষী আছে, আর তারপরে বেদিন নাস্তিকদের হ্যাঁ বন্ধু আছে, কাফের বিজাতিরও বন্ধু, দোস্ত, তাদের সংখ্যা অনেক বেশি, তাদের শক্তি অনেক বেশি। এখন সব শত্রুকে যদি একাই আমি সামলাতে যাই তো মহাবিপদ আসবে। যেন একটা একটা করে পাখি শিকার করেছে না, বলছে একটা গুলি দিয়ে বা একবারে সবগুলি পাখি শিকার করে চলবে? এটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে হিকমত। জি, এই জন্য প্রথম দিকে আমি 2004-05 প্রথম তবলিগ সম্পর্কে আলোচনা করলাম। তখন তবলিগের আমি যে আমির ছিল, নামটা বলছি না, অনেকে হয়তো চিনে পুরাতন লোকেরা, ও আদামতে থাকতো বেচারা, তো আল্লাহ হেদায়েত করুক। ও আমাকে এসে বলছে, তার আগে কিন্তু মাজার টাজার আলোচনা করেছি, বেরোলিবি ওগুলো আলোচনা করেছি, যেগুলো বেশি বড় মানে রোগ, ওগুলো আলোচনা অনেকটা হয়েছে। তো তখন এসে বলছে যে আমাদের সম্পর্কে আপনি এগুলো আলোচনা কেন করলেন? পুরানো সেন্টার এসে বসে এটি আমি বললাম যে এগুলো আপনাদের ভুল আছে না নেই কিতাবে? বলছে আছে, আমরা মানি না। তাহলে কিতাবটা বাদ দেন, ফাজাইল আমলটা বাদ দেন, সেটা আর বাদ দেবে? বলছে আমাদের মুরব্বীরা বলছে ওগুলো মানি না আমরা। বুঝতে পারছেন? তারপর বলছে আচ্ছা আপনি আমাদের বিরুদ্ধে, ওরা তো জামাত ইসলামী এত পথভ্রষ্ট, ওদের বিরুদ্ধে কেন বললেন না? বলছে আস্তে আস্তে, হ্যাঁ ভিতর মনে বললাম আস্তে ধীরে। 2006-এর দিকে তখন শুরু করলাম, কথা বুঝতে পেরেছেন? জি। তো একসাথে আপনার গ্রামে কিছু বেদিন বেনামাজি নাস্তিক আছে, আপনারা গিয়ে কিন্তু দাওয়াতের কাজ করবেন। সেই জন্য বলছি টেকনিক। আপনার গ্রামে কিছু জামাতি আছে, ইখওয়ানি আছে, হ্যাঁ গদিবাদী আছে, আপনার জামাতে ওই তবলিগ চিল্লা পার্টি আছে, হ্যাঁ মাজারপন্থী আছে, হ্যাঁ। এখন সবগুলির মধ্যে একসাথে বললে মসজিদে আপনাকে চড়তে দেবে, কথা বলতে দেবে, কণ্ঠাসা করে দেবে, না হয় গ্রাম থেকে তাড়িয়ে দেবে। একটা করে ধরেন, একটা করে স্বীকার করেন, একটা করে দেখেন যে বড় ক্ষতি কোনটাতে হয়েছে, সেটা আগে সামলায়, এটাকে সামলাইলাম, তারপর একটা করে। জি। আর এগুলো পারলে সহযোগিতা নেন, বোঝা গেছে? একসাথে না। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি, এর নাম হেকমা। আবার হেকমা আবার ওই ইখওয়ানি জামাতিদের হেকমা নয় যে সত্য কথা বলবো না, গোপন করা, এটা নয়। কিন্তু কিছু আহলে হাদিস ওরকম হয়ে গেছে, সুবিধা সারা জীবন জামাতের বিরুদ্ধে বলবো না, সারা জীবন আমরা কাছাকাছি, এটা হেকমা না। আর একসাথে বসবাস করতে হচ্ছে, হ্যাঁ থাক, এদিকে নাস্তিক শত্রু রয়েছে, আবার বহিরাগত শক্তি রয়েছে, এই সব বলে লাভটা কি? হ্যাঁ, এইটা হেকমা না, এর নাম হেকমা না, নাহলে আগাছা থেকেই যাবে। হ্যাঁ, জমি যে ফসলের জমি, ওতে আপনি ফসল চাষাবাদ করছেন, আর বিভিন্ন রকমের ঘাস আছে, বলছে কিছু ঘাস থাক তা রাখবেন না, আস্তে সব ঘাস উপড়ে ফেলবেন, সব উঠিয়ে ফেলতে হবে। ঠিক। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, হাদিসটি শেষ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেলেন, জানতে পারলেন যে আমার আত্মীয় মিস্তাহ এ একেবারে দরিদ্র মানুষ ছিল, দরিদ্র মানুষ, তার ও আয় উপার্জন কিছু ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু সচ্ছল মানুষ ছিলেন, তো এই মিস্তার পরিবারের ভরণ পোষণ সব চালাতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মনে কষ্ট হবে না? যারে তোকে খাওয়া দাওয়া, তোর পরিবারের সংসার চালাবার ভরণ পোষণ সব দিচ্ছি, খরচ খরচা দিচ্ছি, আর তুই আমার মেয়ে সম্পর্কে তুই এইরকম মিথ্যা কথায় তুই সাই দিলি, মিথ্যা কথা অপবাদ দিলি, তুই
অন্যদের সাথে তুই হ্যাঁ হ্যাঁ মিলালি, কসম করে নিলেন যে 1 পয়সা আর দেবো না, যা দিতাম আর কিচ্ছু দেবো না। যেমনটা হয় আজকালকার জামানে, এটাই করতাম আমরা। প্রথমখানে তিনি করলেন, আল্লাহ আয়াত নাজেল করলেন। ওই হাদিসটি শোনেন, বলছেন ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াকানা ইউনফিকু আলা মিস্তাহ, তিনি ভরণ পোষণের দায়িত্ব বহন করতেন মিস্তার, কিসের জন্য? লিকারাবাতিহি মিনহু, তার আত্মীয়তার কারণে, নিকট আত্মীয় হওয়ার কারণে, দ্বিগুণ নেকি সাদকার নেকি পাবো গরিব মানুষ, আর আত্মীয়তার সুসম্পর্কের নেকি পাবো। ওয়াল্লাহি, কসম করে বললেন প্রতিক্রিয়া, লা উনফিকু আলা মিস্তাহ শাইআন আবাদা, এরপরে একটা পয়সা এই মিস্তার ওপর খরচ করব না, মানে ভরণ পোষণ আমি দেব না একটা পয়সা। বাদাল্লাযী ক্বালা লি আয়েশা, মা আয়েশা মানে মেয়ে, তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যা কিছু সে বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, এই কথা জানার পরে আমি একটা পয়সা খরচ করব না, কোনো কিছু দেব না। ফাআনজালাল্লাহ, আল্লাহ চান না যে আপনি এমন কোনো প্রতিক্রিয়া দেখাবেন যাতে নেকির রাস্তা বন্ধ হয়েছে, না, নেকির রাস্তা বন্ধ করবেন। কারোর সাথে একটু মনোমালিন্য হয়েছে, কথাই বলবেন না, এটা চরিত্র না, এটা ইসলাম শেখায় না। জি হ্যাঁ, কষ্ট থাকতে পারে, কিন্তু আপনাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করতে হবে, মনটাকে উদার করতে হবে, মনটাকে বড় করতে হবে, ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। ফাফু ওয়াসফাহু, আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন, ক্ষমা করো, উপেক্ষা করো। হ্যাঁ, শুধু ক্ষমা করে দেওয়ার নয়, ক্ষমা করার সাথে অ্যাকশনও নেব না এবং মনেও রাখো, মন থেকে মুছে ফেলে দেবো। জি, তো এই কথা যখন বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাআনজালাল্লাহ, তখন আল্লাহ এই আয়াতটি নাযিল করে দিলেন। সূরা নূরের আয়াত নম্বর 22, সূরা নূরের আয়াত নম্বর 22। তাহলে 20-এর পরে 21, 22 এই বিষয়গুলি আছে। সেটাও কিসের সাথে সম্পর্কিত? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু ঘটনার সাথে সম্পর্ক। এই জন্য বললাম যে 26 পর্যন্ত 16টি আয়াত। তো ওয়ালা ইয়াতালি উলুল ফজলি মিনকুম ওয়াস-সাআহ, ওয়ালা ইয়াতালি, হ্যাঁ মানে শপথ করা, হ্যাঁ, ইলা মানে কসম করাও, এই ইলা শব্দ থেকে ইয়াতালি শব্দটি এসেছে। ওয়ালা ইয়াতালি উলুল ফজলি মিনকুম, তোমাদের মধ্যেকার অনুগ্রহকারীরা এবং যারা সচ্ছল, ওয়াস-সাআহ, উলুল ফজল এবং উলুস সাআহ, যারা তোমাদের মধ্যেকার অনুগ্রহকারী, মানুষের উপকার করে থাকে, পরোপকারী ব্যক্তি, এবং যারা সচ্ছল ব্যক্তি, বিত্তমান ব্যক্তি, তারা যেন শপথ না করে এমন বিষয়ে যে ইউতু উলিল কোরবা, নিকট আত্মীয়দেরকে দান খায়রাত করার ক্ষেত্রে বা কিছু দেওয়ার ক্ষেত্রে, আমি দেবো না, এমনটা যেন না করে। এই আয়াতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করা হয়েছে। কিসে প্রশংসা করা হয়েছে? কসম কে করেছিলেন যে আমি ভরণ পোষণ দেবো না? আবু বকর। তাহলে আল্লাহ বলছেন উলুল ফজল, মানে অনুগ্রহকারী, পরোপকারী। তাহলে আল্লাহ একটি সার্টিফিকেট দিলেন আবু বকর কিসের? যে আবু বকর হচ্ছেন পরোপকারী। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসা, এবং সা যেমন আর্থিক দিক থেকে হয় সচ্ছল, তেমনি সাআতুল কলব, হ্যাঁ, কথা বোঝা গেছে, মানে উদার মনের মানুষ, বড় মনের মানুষ, বড় মনের মানুষ বড় চিন্তা করবে, এই ছোটোখাটো চিন্তা করবে যে আমাকে কষ্ট দিয়েছে, আমার মেয়েকে কষ্ট দিয়েছে, সুতরাং ভরণ পোষণ দেবেন, এমনটা যেন না করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আবু বকরের প্রশংসা করে কি বলছেন? তিনি হচ্ছেন অনুগ্রহকারী, তিনি হচ্ছেন হ্যাঁ কি আপনার পরোপকারী, আর তিনি হচ্ছেন বড় মনের মানুষ, হ্যাঁ, বড় মনের মানুষ। এমন কসম না করে কেন? আলা তুহিব্বুন, তোমরা কি পছন্দ করো না, হ্যাঁ, যে আইয়াগফির আল্লাহ, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? যদি এটাকে কন্টিনিউ করতে থাকো আর দান খায়রাত করতেই থাকো, ভরণ পোষণ দিতেই থাকো, অথচ সে তোমার ক্ষতি করেছে, তারপরে তো তার যদি উপকার করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন, চাও না? সুবহানাল্লাহ। যেমনই এ কথা নাজেল হইল, সাথে সাথে আয়াত যখন পড়ে শোনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে, তখন বলছেন যে আনা উহিব্বু আইয়াগফির আল্লাহু লি, আমি চাই যে আল্লাহ আমাকে মাফ করুন, সুতরাং আমি ভরণ পোষণ যা আগে দিতাম ওইভাবে নিয়মিত দিতে থাকবো, আমি একটি পয়সা কমতি করবো না। সুবহানাল্লাহ, কত বড় মন। রাদিয়াল্লাহু আনহু আরদাহু। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বালা, অবশ্যই। আল্লাহ যখন বললেন কি আলা তুহিব্বুনা ইয়াগফির আল্লাহু লাকুম, তুমি কি চাও না বা তোমরা কি চাও না এই শ্রেণীর মানুষরা যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন?
বলা অবশ্যই চাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করেছি, ইন্নী লা উহিব্বু, আমি অবশ্যই পছন্দ করি, আইয়াগফিরাল্লাহু লি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। সুতরাং ভালো কাজ আমি করেই যাব। ফারাজা ইলা মিস্তাহান নাফাকাতা আল্লাতি কানা ইউনফিকু আলাইহা, সে মিস্তার যে ভরণ পোষণের দায়িত্ব তিনি চালিয়ে যাচ্ছিলেন সেদিকে তিনি ফিরে আসলেন আর চালাতে থাকলেন। আর বললেন এই কথা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা আনজিউ আনহু আবাদান, কখনো তার কাছ থেকে এটি আমি ছিনিয়ে দেব না, কেড়ে নেব না, সারা জীবন চলতেই থাকবে এটা। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। 6680 নম্বর হাদিস বর্ণনা করছেন জাহদাম, তিনি বলছেন কুন্না ইনদা আবি মুসা আল-আশআরী, আমি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন ছিলাম। কালা, বলছেন যে আতাইতু রাসূলুল্লাহ, আবু মুসা আশআরী তখন একটি ঘটনা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম ফি নাফারি মিনাল আশআরিন, আশআরী গোত্রের বা আশআরী বংশের কয়েকজন মানুষের সাথে, ক্ষুদ্র একটি দলের সাথে। নাফার ক্ষুদ্র 3-4 জন, এই ধরনের অল্প সংখ্যক লোকদের বলা হয়, 9 পর্যন্ত। ফাওয়াফাকতুহু আলাইহি ওয়া হুয়া গাযবান, যখন আমি তার কাছে পৌঁছলাম তখন দেখলাম যে তিনি রাগান্বিত আছেন। তাহলে রাগান্বিত অবস্থায় তাকে বলতে হইতো না, কিন্তু ভেবেছি যে আবার কথা বলার সুযোগ পাবো না পাবো, এখানে বলিই নি, হ্যাঁ, এটা করতে নেই। ফাস্তাহমালনাহু, তার কাছে বাহন চাইলাম যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে একটু ওট দিতেন বাইতুল মাল থেকে। ফাহালাফা, তখন তিনি হলফ করে নিলেন, শপথ করলেন, আল্লাহ ইয়াহমেলান, যে আমাদেরকে বাহন তিনি দেবেন না। সুম্মা কালা, তার একটু পরে বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে, লা আহলিফা আলা ইয়ামিনি, আমি কোনো বিষয়ে যদি কসম করি, ফারা গায়রাহা খায়রা মিনহা, তার চাইতে ভালো যদি অন্যটা মনে করি, এর বিপরীতটা মনে করি, ইল্লা আতাইতুল্লাযী হুয়া খায়র, যেটা ভালো সেটাতে চলে আসি, মানে সেটা করে ফেলি। ওয়া তাহাল্লালতুহা, আর আমি কসম থেকে, শপথ থেকে মুক্ত হয়ে যায়, মানে শপথের কাফারা দিয়ে দিই। 19 নম্বর অধ্যায় বলছেন, বাবনে অধ্যায়, এজা কাল ওয়াল্লাহি লা আতাকাল্লামুল ইয়াউম, কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহর কসম করেছে আজকে আমি কথা বলবো না, আজকে আমি কথা বলবো না। ইমাম বুখারীর ফিকহ, অনেকে বেদাতিরা বা মজহাবিরা বলে যে ইমাম বুখারী মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন না। হ্যাঁ, মানে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মতো ফাকিহ ছিলেন না, তাদের চাইতে কম ছিলেন না, তাদের চাইতে বেশি ছিলেন, তো কম ছিলেন না, বরং মুহাদ্দিসও ছিলেন, ফাকিহও ছিলেন, এটা মনে রাখবেন। কিন্তু যারা একটু বিদ্বেষী, মজহাবি গোঁড়ামির রোগে যারা আক্রান্ত, তারা এই ধরনের খারাপ মন্তব্য করে থাকেন। দেখেন, তিনি এই অধ্যায় কায়েম করছেন আর হাদিসগুলো নিয়ে আসে, এখান থেকে বুঝতে পারেন যে তিনি কত বড় ফাকিহ এবং ইমাম মুজতাহিদ ছিলেন। আল্লাহর কসম করে বলছে আজকে কথা বলবো না, আর তারপর কারোর সাথে কথা বলেনি। এ কথা বলে যে কারোর সাথে কথা বলবো না, কথা বলবো না, কিন্তু সে সালাত পড়েছে, নামাজ তো পড়তে হবে, তো নামাজের মধ্যে কথা বলেনি। আরে মানুষের সাথে কথা না বলুক, কার সাথে কথা বলেছে? আল্লাহু আকবার, সব আল্লাহর সাথে কথা। হ্যাঁ, সানা পড়েছে, তারপর সূরা ফাতিহা পড়েছে, তাসবিহ করেছে, আল্লাহর সাথে কথা বলছে। হ্যাঁ, তাই না? তো কসম ভঙ্গ হবে না? হবে না। এই যে আওকারা, অথবা তেলাওয়াত করলাম, কসম করলো কথা বলবো না, কিন্তু তেলাওয়াত করলো, কার সাথে কথা বলেনি। সুবহানাল্লাহ বললো, তাসবিহ করলো, কাব্বার আল্লাহু আকবার বললো, আও হামেদা, আলহামদুলিল্লাহ পাঠ করলো, আও হাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, ফাহু আলা নিয়াতিহি। ইমাম বুখারী বলছেন যে কসম ভঙ্গ হবে কি হবে না তার নিয়তের ওপর নির্ভরশীল। সে যদি নিয়ত করে যে আমি টোটালি মুখ খুলবো না, একবারে বোবাই হয়ে যাব, কোনো কথা বলবো না, একদম জবান দিয়ে একটি কোনো কথা উচ্চারণ করবো না, আর এর মধ্যে এগুলোও শামিল, নামাজ, জিকির, আজকার ইত্যাদি শামিল, তাহলে হয়ে যাবে, কসম ভঙ্গ হয়ে যাবে। যদি নামাজ পড়ে তো, জিকির আজকার করে তো। কিন্তু যদি বলে যে আল্লাহর কসম করে বলছে আজকে আমি কথা বলবো না, আর উদ্দেশ্য মানুষের সাথে কথা বলবো না, আল্লাহর সাথে কথা বলবো, জিকির আজকার করবো, তসবিহ তাহলিল করবো, তাহলে কসম ভঙ্গ হবে না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল কালামে আরবাহ, সবচেয়ে উৎকৃষ্ট বাক্য হচ্ছে 4টি। তো কালাম, বাক্য কি দিয়ে উচ্চারণ হয়? হ্যাঁ, কথার দ্বারা উচ্চারণ হয়। জি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন কুফরের অবস্থায় ছিলেন আর তাকে ডাকা হয়েছিল সামনে, সে রোম সম্রাটের দরবারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন চিঠি হেরাকল, যে রোম সম্রাটকে। তাআলা, তখন এখানে একটি আয়াত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, তাআলাউ ইলা কালিমা, এমন একটি বাক্যের উদ্দেশ্যে তোমরা সবাই চলে এসো, সাওয়াইন বাইনানা বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ, যেটি আমাদের তোমাদের মাঝে একেবারে মাঝামাঝি জায়গায়। হ্যাঁ, সবাই এই ক্ষেত্রে আমরা একমত। দেখবেন অধিকাংশ মানুষ আল্লাহ বিশ্বাসী,
সামান্য হাতে গোনা, যদিও আজকাল নাস্তিকদের সংখ্যা বেড়েছে, কিন্তু তারপরও আস্তিক। মুশরিক হইতে পারে, বহুত্ববাদী মুশরিক হইতে পারে, কিন্তু আস্তিক। দেখেন, হিন্দু বলে ওপরওয়ালা, মানে তার আল্লাহ বিশ্বাস আছে, তাই না? মক্কার কাফেররা আল্লাহকে বড় মনে করতো, তাই না? কিন্তু দেবদেবীর তারা দেবদেবীর শরীক করত। তো এইরকমই যতগুলি মুশরিক, খ্রিস্টান, ইহুদি, সমস্ত কাফের। কিন্তু কথা হচ্ছে যে এরা আস্তিক, নাস্তিক নয়, ঘোষিত নাস্তিক খুব কমই রয়েছে। এখান থেকে বোঝা যায় যে নাস্তিকতা মানুষের প্রকৃতি বিরোধী, নেচার বিরোধী। এরা বিকৃত মস্তিষ্কের, বিকৃত প্রকৃতির। কথা বোঝা গেছে না? জি, মানুষত্ব এদের মধ্যে নাই, যার ফলে নাস্তিকতার এই দুঃসাহসিকতা দেখিয়ে থাকে। কালেমা বাক্য বলেছে, কালেমা মানে শব্দ, কিন্তু কালেমা মানে শব্দ, একটি শব্দ, কিন্তু এখানে উদ্দেশ্য বাক্য। আর সেটি তো শব্দ ছিল না, কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, চারটি শব্দের সমষ্টিতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা আল ইমরান আয়াত নম্বর 64। কাল মুজাহিদ সূরা ফাতহ এর 26 নম্বর আয়াতে কালেমাত তাকওয়া, তাকওয়ার বাক্য বা তাকওয়ার শব্দ, তাকওয়ার বাক্যের তাফসীর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাত তাকওয়া হচ্ছে কালেমায়ে তৌহিদ, যেটিকে কালেমায়ে তৌহিদ বলা হয়, বা কালেমা তাইয়্যিবা। আমাদের দেশের মানুষ আবার কালেমা তৌহিদ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে? কালেমা তাইয়্যিবা। দুসরা কলমা, তিসরা কলমা, চৌথা কলমা গিয়ে তখন তৌহিদ হয়। এগুলো প্রচলিত আমাদের দেশের ভুল, এইভাবে নামকরণগুলি ভুল নামকরণ। জি, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তৌহিদ ও কালেমা তাইয়্যিবাও, পাক পবিত্র কালেমা, কালেমাতুত তাকওয়াও। জি, লা ইলাহা ইল্লাল্লাহ এর তাফসীর হচ্ছে, কালেমাতুত তাকওয়ার তাফসীর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সময় যথেষ্ট হয়ে গেছে, এখানে আজকের আলোচনা শেষ করেছি। জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।